5 তারিখে আমরা নিষিদ্ধ পোস্টার থেকে আমরা পরিত্রাণ পাই, কিন্তু জামাত ইসলামী কোন বিজয় মিছিল করে না, প্রতিবাদ মিছিল করা হয় নাই, বিজয় মিছিল করা হয় নাই। জামাত ইসলামী কেন্দ্র সংগঠনের আনুগত্য করে। জামাত শিবির একটি সুশৃঙ্খল দল। কোন কর্মী আমরা সন্ত্রাস চাঁদাবাজি করি না, যদি কেউ করতে চায় সেটাকে আমরা ভালোবাসি না। ভাই বন্ধুগণ, আমি আপনাদের কাছে যে কথাটি আজকে বলতে চাই, আমরা সকল স্তরের জনগণকে নিয়ে আগামী দিনে এই দেশে আল্লাহর আইন শব্দকে শাসন প্রতিষ্ঠা করতে চাই। এই জন্য সমবেত যারা এই মাইকের শব্দ শুনতেছেন সকলের কাছে আহ্বান, আসুন যারা আওয়ামী লীগ করুন, যে কোনো দল করুন না কেন, যারা খুনি চাঁদাবাজি সন্ত্রাসী তারা ছাড়া সাধারণ জনগণের জন্য জামাত শিবিরের দরজা খোলা আছে। আপনারা চলে আসুন আমাদের সঙ্গে। আমরা সকল ভালো মানুষকে নিয়ে এই দেশে আল্লাহর আইন শব্দকে শাসন প্রতিষ্ঠা করতে চাই। হিন্দু ও মুসলিম ভাইদের কাছে আবেদন যে আপনারা ভুল বুঝবেন না। বিগত দিনে আমরা আপনাদের মন্দিরগুলি পাহারা দিয়েছি, আপনাদের ব্যবসা বাণিজ্য দোকানপাট পাহারা দিয়েছি। আগামী দিনে শারীরিক দুর্গা পূজা আছে, সেখানেও আমাদের কর্মী বাহিনী আপনাদের সহযোগিতা করবে, যাতে করে আপনাদের পুজো পর্বে বাধা দিতে না পারে। এই জন্য সম্মানিত ভাই বন্ধুগণ, আগামী দিন আমাদের কর্মী ভাইদেরকে ত্যাগ কুরবানি পেশ করতে হবে। আপনারা যে ত্যাগ কুরবানি পেশ করেছেন নির্বাচনের জন্য, প্রতিটি এলাকায় গ্রামগঞ্জে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। আমি প্রধান করি আজকে যারা সুধী সমাজ, বিভিন্ন ব্যবসা বাণিজ্য যারা করছেন, রিক্সা শ্রমিক, আইনজীবী, সাংবাদিক, সকলের কাছে আহ্বান জানাই, আসুন সকলে মিলে এই দেশের সুন্দর একটি সরকার উপহার দেয়। জামাত ইসলামী এবারের নির্বাচনে একক নির্বাচন করবে। জামাত ইসলামী বিএনপির সঙ্গে নির্বাচনে যাবে না, জামাত ইসলামী একক নির্বাচন করবে ইনশাআল্লাহ। এই জন্য সকলকে আহ্বান জানাই, আসুন আমরা এই নির্বাচনে আমাদের প্রার্থী যেখানে যাকে দেওয়া হয়েছে সব জায়গায় আমরা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের কাজ আঞ্জাম দেই। আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের কাছে দোয়া চেয়ে নিয়ে আজকের জন্য কথা এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উজ্জ্বল, শঙ্কর, বিজয় এরা বিগত 10 বছর তোমার মাদকের সাথে জড়িত। এরা মাদক বিক্রি করে। আজকের আমি গতকালকের একটা নিউজ করছি, পরশুদিন একটা নিউজ করি, ওই আনাজবার যে খাটার করে মাদক বিক্রি আর বন্ধ হয় নাই। এখন আবার সে বলতে আছে এখন ছাত্র জনতা এই জন্য তারা আবার মাদক বিক্রি করে। এখন আইন নেই তাদের, বলতে আছে ক্ষমতা তাদের হাতে, এই জন্য বিক্রি করে। সর্বনিচে তারা পার ডে 20 থেকে 25,000 টাকা মাদক বিক্রি করে। এই মাদক আসে কোথা থেকে? নির্মূল করার জন্য সরকার অনেক পদক্ষেপ নিয়েছে, কিন্তু নির্মূল হয় না। ধন্যবাদ। আমি আজ ঐতিহাসিক আন্দোলনের সাক্ষী হয়েছি। আর এটা ভিডিও করছি চ্যানেলে যাওয়ার জন্য।
আমার জমি দখল করে দিতে আছে এখন আবার পুরোটাই মাদক বিক্রি করে গাঁজা এইসবই ব্যবসা। আস্তে আস্তে আমরা শুধু মাদকই বিক্রি করে, তারা প্রতিদিন সর্বনিম্ন 20 থেকে 25,000 টাকা তারা বিক্রি করে। এটা ডিলারের জন্যই আজকে এই অবস্থা। আমি কাকে নিউজ করি, এই নিউজের পরে তারা আমার সাথে আগ্রহ করে, অনেক মারধর করে। আমি বাড়িতে ফেরা করে নিউজের পরে তারা কয়েকদিন হুমকি দেয়, কিন্তু আমি ফিরি না করার কারণে আজকে তারা আমার হঠাৎ করে আমি বাড়িতে করতে গিয়ে তারা আমার আগ্রহ করে, অনেক মারধর করে। তারা বলতে আছে তুই হাত দিয়ে ইউজ করে তোর হাত লাগিয়ে বলা হয়, এই বলে আমার হাতে মারে, দুই হাত আমার অসব করে আমি কিডনি বসে লাফি যায় জানেন লাভ আছে, আমার লাভ কি করতে মাথায় ওরা মাথা আমি আজকে এখানে সাংবাদিক পেশায় আসলাম 7 বছর ধরে, ঢাকা পত্রিকা জেলা প্রতিনিধি আর জাতীয় দৈনিক সাপ্তাহিক দেশপ্রিয়, এটাই আজকে 1 বছর তো হয়েছে তিনি। এই নিউজ করার জন্য সম্পাদকের মানে গালাগালি করে তারপরে তারা ওখানে না, আমি নিউজ কখনো পারি না, তারা হুমকি দেয় যাতে নিউজ করতে পারবেন না, নিউজ করলে আপনাদের বাইরে ফেলা হবে। ঘাটাল মহকুমার স্থায়ী বন্যা প্রতিরোধে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে, কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকারের টালবাহানাতে আজও পর্যন্ত সেই মাস্টার প্ল্যান কার্যকর হয়নি। সেই পরিপ্রেক্ষিতে সম্প্রতি নিম্নচাপজনিত বর্ষণে ব্যারেজ থেকে অত্যধিক পরিমাণে জল ছাড়ার কারণে ঘাটাল মহকুমা সহ মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির এলাকায় পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়াতেও এবং ঘাটাল মহকুমার বিস্তীর্ণ অংশ জুড়ে বিধ্বংসী বন্যার কবলে পড়েছে। সেই পরিপ্রেক্ষিতে গত প্রায় 5 দিন আগে ঘাটাল মহকুমা এলাকায় বন্যা হলেও এখনও পর্যন্ত 3 থেকে 4 ফুট জল কমেছে। এখনও বেশিরভাগ এলাকাতেই জলের তলায়, রাস্তার উপরেও প্রায় একদামনা জল পেরিয়ে লোকজনদের যাতায়াত করতে হচ্ছে। আজ মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে আমরা অজবনগর 1 এবং 2 এই এলাকার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামগুলিতে আমরা পরিদর্শন এবং জনসাধারণের কাছে এ ব্যাপারে খোঁজখবর নিতে এসেছিলাম। তা আমরা 5 জনের প্রতিনিধি দল আমরা একটি নৌকায় করে সকাল থেকে বেরিয়েছিলাম। আমরা বিভিন্ন গ্রামগুলিতে খোঁজ নিয়ে দেখলাম মানুষজন খুব দুর্বিষহ অবস্থার মধ্যে রয়েছেন। বেশিরভাগ বাড়িগুলো 1 তলা জলের তলায় চলে গিয়েছিল, এখন 2 থেকে 3 ফুট জল কমেছে, কিন্তু মানুষজন খুব বাজে অবস্থায় দিন গুজরান করছে। সরকারি ত্রাণ প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। এই অবস্থায় এছাড়াও বিদ্যুৎহীন অবস্থায় এলাকার মানুষজন বসবাস করতে বাধ্য হচ্ছে। অধিকাংশ জায়গায় এখনও বিদ্যুৎ আসেনি। আমরা ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে এই পরিপ্রেক্ষিতে ত্রাণের অপ্রতুলতার বিরুদ্ধে এবং বর্ষার পরপরই শিলাবতী নদী এলাকায় যাতে মাস্টার প্ল্যানের অন্তর্গত শিলাবতী নদী সংস্কারের কাজ শুরু হয় সেই দাবিসহ দ্রুত এই জল নিষ্কাশন এবং এর পরেই এলাকায় যে রোগের প্রাদুর্ভাব দেখা যাবে তা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, ক্ষতিগ্রস্ত রাস্তাগুলি অবিলম্বে মেরামত সহ জনজীবনের দাবিগুলি নিয়ে আগামী 26শে অগাস্ট ঘাটাল ব্লকের বিডিও অফিসে বানভাসীদের নিয়ে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি গ্রহণ করেছি। সেই কর্মসূচির 26শে সেপ্টেম্বর আমাদের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচিতে বানভাসী এলাকার সর্বস্তরের মানুষজনকে সামিল হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। নারায়ণ চন্দ্র নায়ক, যুগ্ম সম্পাদক, ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি।
লুটপাটের গতিতে, এই অন্যায়ের গতিতে, এই আন্দোলনের গতিতে, এই আগুন জ্বালাও একসাথে, এই আন্দোলনের গতিতে। সংগ্রামের সাথে বন্ধুগণ, আপনারা এতটুকু মাথায় রাখুন, আমরা যখন মৃত্যুর জন্য দাঁড়াবো, মরবার জন্য সকলে মিলে একসাথে দাঁড়াবো, তখন কিন্তু আমরা কেউ মরবো না। যদি আমাদের দিতে হ্যালো ভাই, আমার সকলে ঠান্ডা ভাই করবেন না। আগে ছবি তোলেন, এইবারে দাঁড়াই। লেস বাইরে থাক, লেস বাইরে থাক। আমি বলতে একটা পেলাম না দিদি, বলতে একটা পেলাম।
আয়